আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত ভাজার রেসিপি। আগের দিনের বেঁচে যাওয়া ভাত আমরা কিভাবে পরের দিন মজা করে খেয়ে নিতে পারি তার একটা মজাদার রেসিপি। তাছাড়াও এই ভাত ভাজাটা শুধু যে আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে বাঁচতে পারবেন তা কিন্তু নয়। আপনি কিন্তু চাইলে রান্না করার পরে ভাতগুলোকে ঠান্ডা করে এই ভাতটা রান্না করতে পারবেন বা বাঁচতে পারবেন। ভাত ভাজা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরা শুকনা মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব, জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার আগ পর্যন্ত। যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে 2টা কুচানো আলু। আমি 2টা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি, তবে খুব বেশি চিকন বা মোটা করিনি। জাস্ট আমি ভাতের সাথে যেন হয় এরকমভাবেই কুচিয়ে নিয়েছি, এটা দেখেই বুঝে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ হলুদটা দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আমি ঢাকনা ছাড়াই আলুটাকে ভেজে নিচ্ছি যাতে করে আলুটা ভাজা হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে আলু বা পেঁয়াজের পরিমাণটা দিয়ে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ভাজলে কি হবে, আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজা হবে না। তো আমি ঢাকনা ছাড়াই কিন্তু আলুটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা জাস্ট নরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটো আলু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4-5টা কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ দিয়ে জালটা ব্যবহার করব, তো আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়া দিয়েও জালটা দিতে পারেন। এখন আমি মরিচটা দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আলু আর টমেটোটাকে একটু সাইড করে নিচ্ছি। সাইড করে নিয়ে এখন আমি দিয়ে দিব 2টা ডিম। তো ডিমগুলোতে যাতে ময়লা না থাকে সেজন্য আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু শক্ত হওয়ার পরে আলতো করে ডিমগুলোকে নেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না, এতে করে ডিমগুলো বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে। ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পরে ভাতগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণটা দেখে নিয়েছি, তো আর একটু লবণ লাগবে, দিয়ে নিয়েছি। দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নামানোর আগে আপনি চাইলে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নিতে পারবেন, তবে আমি আজকে দিলাম না। যখন বাচ্চারা খাবার খেতে চায় না, বায়না ধরে, তখন কিন্তু আপনারা এইভাবে ভাত ভেজে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব খুশি মনে ভাতগুলো খেয়ে নেবে। আশা করি ভাত ভাজার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।